সকল বন্ধুদের জন্য সহজ দুটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। এই যে এখানে আজকে কচুরমুখী বা কচুর ছড়া যে যেটাই বলেন না কেন, কচুরমুখী দিয়ে একটা আইটেম করব। অন্য একটা হচ্ছে যে মাছের ডিম দিয়ে মিষ্টি কুমড়া পাতার মধ্যে বড়া করব। এই যে আমি কচুটাকে প্রথমে এখানে ধুয়ে ছিলে নিলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়ে পরে এখানে অনেকে কিন্তু কচুটা অ্যালার্জি বা চুলকানির কারণে খায় না, আবার অনেকে গলা চুলকায়। যাদের গলাটা চুলকায় বা গলা ধরে তাদের জন্য এই টিপসটা ফলো করতে পারেন। এই যে একটু হলুদ বা লবণ দিয়ে কচুটাকে একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে পরে রান্না করতে পারেন। তাহলে ওভাবে রান্না করলে কি হয়, গলাটা আর ধরে না। এই যে এখানে আমি ছোট ইলিশ মাছ দিয়ে আজকে কচু রান্না করব। মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু লবণ হলুদ আর একটু জিরার গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিয়ে পরে একটু হালকা ভাজা করে নিলাম। অন্যদিকে আমি পেঁয়াজ রসুন এগুলো কেটে নিলাম। পরে আবার মিষ্টি কুমড়া পাতা নিয়ে আসলাম, ধুয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে এক চুলার মধ্যে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে ওখানে পেঁয়াজ আর রসুন একটু রসুন বাটা দিয়ে রসুন কুচিও দিলাম, রসুন বাটাও দিলাম। কারণ কচু জিনিসটার মধ্যে রসুনটা আসলে বেশি কাজে দেয়। ওই রসুনটা ভালো করে একটু মশলাটা কষানোর পরে ওখানে একটু লবণ দিয়ে পরে একটু লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে একটু ভালো করে কষায় নিয়ে সিদ্ধ করা কচুর মুখিটা দিয়ে দিব। আর একটু ভালো করে কষায় নেওয়ার পরে পরে এই যে সিদ্ধ করা কচুর মুখিটা আমি দিয়ে দিলাম। একটু ভালো করে কষায় নেব মশলার মধ্যে, তেলের মধ্যে। নেওয়ার পরে একটু পানি দিয়ে অনেকক্ষণ একটু কষায় নিব। কারণ একটু ভালো করে না কষালে কি হয়, কচু তরকারিটা আসলে খেতে ভালো লাগে না। অন্যদিকে আমি এই যে ডিমগুলোর মধ্যে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, আদা রসুন বাটা, একটু হালকা মরিচ, শুকনো মরিচের গুঁড়াও দিলাম, একটু কাঁচামরিচও দিলাম, মানে খেতে একটু ভালো লাগবে। মানে সব ধরনের মশলা দিলাম যাতে ডিম থেকে একটু গন্ধ না ওঠে। আবার একটু আমি ২-১ ফোঁটা এখানে লেবুর রসও দিয়ে দিলাম। পরে এগুলো ভালো করে মাখায় নিয়ে ওই যে মিষ্টি কুমড়া পাতার মধ্যে দিয়ে বড়া করব। মাছের ডিমটা কে কীভাবে খান আমি জানি না, তবে আমার কাছে যত ধরনের পদ্ধতি আছে না কেন মাছের ডিম খাওয়ার, তবে সব ধরনের পদ্ধতি থেকে এই যে মিষ্টি কুমড়া পাতার মধ্যে বড়াটা করলে অনেক বেশি মজা লাগে। এটা আমরা কিন্তু ছোটোবেলা থেকে খেয়ে আসছি। আমার আম্মু কিন্তু বেশিরভাগ সময় এই জিনিসটা করতো। আমার কাছে কিন্তু এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে, মানে এভাবে মাছের ডিম খাওয়াটা, যে কোনো মাছের ডিম খাওয়া যায় এভাবে। আমার বড় মেয়েও কিন্তু অনেক বেশি পছন্দ করে। আমাদের বাসায় কিন্তু সবাই এটা পছন্দ করে। আমি এটা প্রায় সময় করি। এই যে মাছের ডিমগুলো মিষ্টি কুমড়া পাতার মধ্যে নিয়ে আমি সবগুলাকে করে নিলাম। নেওয়ার পরে যে চুলায় একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পরে ওখানে আস্তে আস্তে দিলাম। তেলটা কিন্তু হিট করে নিছি আমি প্রথমে, পরে কিন্তু চুলাটা আঁচটা কমায় দিছি। না হলে কিন্তু পুড়ে যাবে, ভিতরে ডিমটা হবে না। তাই একটু আস্তে আস্তে কিন্তু এগুলা অনেকক্ষণ সময় ধরে ভাজতে হবে। যাতে উপর থেকে পুড়েও না যায়, ভিতর থেকে খুব সুন্দর স্মুথলি এগুলো হয়ে যায়। খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। অন্যদিকে আমি এই যে ছড়ার মধ্যে ঝোল দিয়ে পরে মাছগুলো দিয়ে একটু জিরার ফাঁকি দিব এখানে। দিয়ে পরে এই যে ভালো করে একটু কষায় নিয়ে পরে রান্নাটা শেষ করব। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। কচুরমুখিটা কিন্তু আসলে চিংড়ি মাছ দিয়েও খাওয়া হয়। ইলিশ মাছ দিয়েও বেশি ভাল লাগে। পরে এই যেখানে জিরার ফাঁকি দিলাম। এই যে ঝোলটা একদম মাখা, মাখা। আমি কিন্তু তরকারিতে ঝোলটা খুব কম পরিমাণে খাই। এই যে অন্যদিকে আমার এই যে মাছের ডিমের বড়াটাও হয়ে গেছে। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আপনারাও চাইলে এরকম সহজ, সহজ রান্না আসলে অনেকটা মজা করে রান্না করে খেতে পারেন। এভাবে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।